উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁটি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণে। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা এলে নিয়ে বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকোজিতে? আরে যখন ঘাড়ের ওপরে AK-47 এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধন মেরেছে কিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো আমডাঙ্গা বিধানসভা কমিটিকে, বিশ্বজিৎ আছেন, যাদের উদ্যোগে আজকে আমরা এখানে অধিকার সভা অনুষ্ঠিত করেছি। আজকের অধিকার সভায় আমাদের বেশ কিছু ঘোষিত দাবি উল্লেখ আছে, আর বেশ কিছু দাবি বক্তব্যের সাথে সাথে
উল্লেখিত হয়েছে। যে দাবিগুলি আছে, বসেন বসেন, যে দাবিগুলি আছে, অন্যতম বর্তমান যেটা আশু সমস্যা, এসআইআর এর নামে ভোটারদেরকে আতঙ্কিত করার যে চেষ্টা চলছে, হয়রানি করার যে চেষ্টা চলছে। কি পাঠ করেছে? এটা পাঠ করেছে। তাহলে আমি আমার বক্তব্য শুরুর আগে এই অদ্রিজা কি না, অদ্রিজা পাত্রর মুখ থেকে একটি আমাদের নেতাজিকে নিয়ে সেই আমি সুভাষ বলছি পাঠ করবে, তারপর আমি বক্তব্য দেবো। কারো অসুবিধা আছে ভাই? আমি যতবার শুনি না, আমার হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যখন আসে, আমি কিন্তু মনোযোগ সহকারে শুনি। আর সত্যি মানে যেমন লেখকের যেরকম হাতে লেখনী, সাথে সাথে অদ্রিজারও কিন্তু সুরে সেটাকে আরো উচ্ছ্বাসিত করে আমার মনকে। তাই আমি আগে অদ্রিজা পাত্র তার কণ্ঠে আমি সুভাষ বলছি ওটা শুনবো, তারপরে আমরা রিয়েলে সুভাষের যে আত্মত্যাগ, সুভাষের যে লড়াই, সুভাষ যে জন্য লড়াই করেছিল, গান্ধী যে জন্য লড়াই করেছিল, বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল, আশফাক উল্লাহ যে জন্য লড়াই করেছিল, ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল, বিরসা মুন্ডা যে জন্য লড়াই করেছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার যে জন্য লড়াই করেছিল, বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল, মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো। তৃণমূল করতে পারে, লোকটি সিপিএম কংগ্রেস করতে পারে, লোকটি যদি আইএসএফ এর চরম বিরোধী হয়, তারপরও আপনাদের বলে যাচ্ছি রাজনৈতিকভাবে তার মতাদর্শগত আলাদা থাকতেই পারে, কিন্তু তার বৈধ ভোটারকে যদি কেউ ডিলিট করতে চায়, তাকে যদি অবৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে চায়, তার পাশে আমরাই দাঁড়াবো, আমরাই তার হয়ে লড়াই করব। অসুবিধা হবে নাকি? কোনো দেখুন ভাই, কে আইএসএফ এর সমালোচনা করছে, অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? সমালোচনা করলে কি বলেন তো, ভালো আরো উঠে আসবে। আমার প্রফেসর ক্রিটিসিজমের উপরে পিএইচডি করেছিলেন আলিয়া ইউনিভার্সিটির। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সমালোচনা খারাপ জিনিস নয়, তবে হ্যাঁ, সমালোচনা করতে গেলে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে, সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করো, তারপরে সমালোচনা করো। যদি কেউ আইএসএফ এর সমালোচনা করে, অসুবিধে কোথায়? কিন্তু সে আজকে বিপদে পড়েছে, তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আমাদের স্লোগান কি? ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থায় পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। এই সমাজের কোনো একটা ভোটার যদি আজকে আতঙ্কিত হয়ে যায়, আপনার সমালোচনা করেছে বলে তাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। আইএসএফ আপনাদের নির্দেশনা দিচ্ছে, চেয়ারম্যান আপনাদের নির্দেশনা দিচ্ছে, তার পাশে দাঁড়ান, তার পার্টিকুলারস নেন। তিনি যে রিসিভ করে, তার কাছে যে রিসিভ কপিটা আছে সেটা কালেক্ট করে আমাদের কাছে পাঠান, আমাদের এক্সপার্ট দিয়ে তার সমস্যাকে সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি এখানে সমাধান না হয়, তার একার জন্য প্রয়োজনে হলে দিল্লিগামী ফ্লাইট ধরবে, দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভোটাধিকার বাঁচানোর লড়াই করবে। মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করতে যাবে না। আমার পাড়ার ভাইপোর যদি কোনো কাকার যদি ভোটাধিকার কাটতে চায়, কোন রাম কাকা হোক আর রহিম চাচা হোক, অঙ্কিত হোক আর আনোয়ার হোক, ফতেমা মা হোক আর সীতা মা হোক, কারো ভোট যদি কেউ বাতিল করার চেষ্টা করে, তার জন্য আইএসএফ দিল্লি যাবে, সুপ্রিম কোর্টে মামলা করবে, কারোর সাথে ম্যানেজ করতে দিল্লি যাবে না। মাথায় থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।